হ্যালো বন্ধুরা, এই কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু অন স্ক্রিনে দেখুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16ই নভেম্বরের 2024 তারিখ যেটা আসতে চলেছে, সেই সপ্তাহের মানে সেই দিনের একটি পেপার। 16ই নভেম্বর 2024 তারিখের কর্মসংস্থান পেপার। তো এই পেপারটির মধ্যে আমরা দেখতে চলেছি কোন কোন চাকরির বিজ্ঞপ্তি এই মাসে রয়েছে এই পেপারটির মধ্যে, সেই সকল দেখব। সঙ্গে দেখব এই মাসের মধ্যে কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা এই সকল চাকরির বিজ্ঞপ্তি এই মাসে প্রকাশিত হয়েছে। এই দু রকমের ভিডিও আজকের একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট হতে চলেছে। সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। কারণ কি, আমি কিন্তু প্রতিদিন আপনাদের এই যে 24টি জেলা রয়েছে, ঠিক আছে, 24টি জেলার ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। সঙ্গে আপনার জেলার নাম এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার জেলারই যে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হোক, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো দেখুন, এই মাসে যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, চলো এক নজরে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আসতে চলেছে যে গ্রাম পঞ্চায়েতে অনেকে কিন্তু চাকরি করতে চান আপনাদের। কারণ কি, এখানে নিজ এলাকার মধ্যেই কাজটি রয়েছে, নিজ এলাকার মধ্যেই পোস্টিং, এলাকার মধ্যেই কাজ করতে হচ্ছে। তো এই যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরি, এখানে কিন্তু অলরেডি চাকুরির বিজ্ঞপ্তি নতুন করে অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যেখানে অফলাইনের মাধ্যমে। আপনারা সকলে জানেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরির বিজ্ঞপ্তিগুলি বেশিরভাগ কি অফলাইনের মাধ্যমেই হয়ে থাকে। তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ইতিমধ্যে যে অনলাইনে আবেদন সেটি কিন্তু শুরু হয়ে গেছে। মাধ্যমিক এবং কি বিএ পাস, এই দুটো যোগ্যতায় কিন্তু ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তি চলছে। দুটোই কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। কোথায় জমা করবেন ফর্মগুলি? আপনার এলাকার যে বিডিও অফিস রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেই অফিসে ফর্মটি জমা করতে হবে। যেটা অফিসিয়ালি টাইম 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে ফর্ম সেই সকল জমা নেওয়ার কাজ চলবে। আর এই মাসের কিছু ডেট রয়েছে, এই মাসের ডেটের মধ্যে আপনাদের কিন্তু আবেদনগুলি করে নিতে হবে। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন এই সকল চাকরি আবেদন করবার জন্য গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এর ফুলফিলমেন্ট ভিডিও বা লং ভিডিও কিন্তু ইতিমধ্যে করা রয়েছে। কেবি বাংলা চ্যানেলে ভিজিট করুন, ঠিক আছে। এই ভিডিওটি ঠিক আপনারা কিন্তু বাঁদিকে পেয়ে যাবেন, যে আমার যে চ্যানেলটির লোগো দেখতে পাচ্ছেন, সেই লোগোর মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু ভিডিও সেকশনে গেলে এর যে ফুলফিলমেন্ট ভিডিও সেই সকল কিন্তু দেখে নিতে পারবেন। এর সঙ্গে আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, কারণ কি সেখানে এই সকল ভিডিওর যে পুরো লিঙ্ক, কী করে নোটিশগুলো ডাউনলোড করবেন, অফলাইনের ফরম্যাটগুলো ডাউনলোড করবেন, প্রত্যেকটি কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করা রয়েছে। এরপর আমরা চলে আসবো ইতিমধ্যে। এর আগে আমি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কৃষক বন্ধু অফিসে চাকরি বিজ্ঞপ্তির একটি নোটিফিকেশন দিয়েছিলাম, বা বিজ্ঞপ্তি যে আপনাদের দেখিয়েছিলাম, যেটা কিন্তু 29,045 টাকা সামথিং আপনাদের বেতন ছিল, যেখানে কিন্তু শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতায়। তো সেই আবেদন কিন্তু শেষ। তো ইতিমধ্যে আবারও একটি নতুন, একেবারে ফ্রেশ, নতুনভাবে প্রকাশিত হয়েছে একেবারে নতুন চাকরি বিজ্ঞপ্তি। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই চাকরির বিজ্ঞপ্তি, যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একেবারে নতুন, ঠিক আছে। কিছুদিন আগেই, মানে 2 দিন আগে প্রকাশিত হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। আপনারা চাইলে এই ভিডিওটি কিন্তু আমি কিছুদিন আগেই প্রকাশ করে দিয়েছি, 2 দিন আগে, কালকে আমি প্রকাশ করেছি। সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন। সেখানে অল নোটিফিকেশনের ব্যাপারে সেখানে ডিসকাশন করা রয়েছে। চাইলে সেখান থেকে আবেদন করে নিতে পারেন, যেখানে 21 থেকে 35 ইয়ার্সের মধ্যে আপনাদের যে বয়স, সেটা কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মেল সঙ্গে ফিমেল সকলে কিন্তু আবেদন করে নিতে পারছেন। আর আপনাদের এলাকার যে কৃষক বন্ধু অফিস রয়েছে, যেটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, কৃষক বন্ধুর যে ভাতা টাকাগুলি দেওয়া হয়ে থাকে, সেই সকল ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু কাজ করতে হবে। এটা কিন্তু গ্রুপ সি লেভেলের কাজ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ চান যে এই আবেদনগুলি করতে, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনগুলি কিন্তু করে নিতে পারেন। আর বারবার বলছি, এর যে লং ফরম্যাটের ভিডিও, মানে নোটিশগুলি মধ্যে যে ডিসকাশনগুলি সকল সমস্ত রকম করা রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই লং ফরম্যাটের ভিডিওগুলি আপনাদের দেখতে হবে। কেবি বাংলা চ্যানেলে অলরেডি এই নিয়ে কিন্তু ভিডিও করা রয়েছে। আর এর নোটিশগুলি ডাউনলোড করতে হলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, এর অফলাইনে ফরম্যাটগুলি সকল সমস্ত রকম দেখতে পারবেন। এটা কিন্তু ল্যান্ড রিফর্ম অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। যদি আপনাকে আবেদনটি করতে চান, ল্যান্ড রিফর্ম যে অফিস রয়েছে, সেই অফিসে গিয়েই ফর্মটি জমা করতে হবে। যেটা কিন্তু বেশি দিন কিন্তু সময় নেই, মানে এখানে হাতে কিন্তু বেশি দিন সময় দেয়নি, ঠিক আছে। 30 দিন কিন্তু সময় দেওয়া হয়েছে।
আর এর যে সময় সেটা কিন্তু আর পরবর্তীতে বাড়ানো হবে না, ঠিক আছে। তো 30 দিন সময়ের মধ্যে মানে এই মাসের 30 তারিখ পর্যন্ত 30শে নভেম্বর 2024 তারিখ পর্যন্ত যে ফর্ম সেটা কিন্তু আপনারা জমা করতে পারবেন। পরবর্তীতে আমরা চলে আসবো যেটা কিন্তু বন দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। এর আগে বন সহায়ক ডিপার্টমেন্টে যে 2000 শূন্যপদ ছিল, আপনারা অনেকেই আবেদন করেছিলেন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয়েছিল। আপনাদের এলাকার যে বন দপ্তর অফিস রয়েছে সেখানে হাতে হাতে অনেকে ফর্ম জমা করেছেন, অনেকে বা বাই পোস্টের মাধ্যমে ফর্ম জমা করেছেন। তো আমি আপনাদের বলি, তো দেখুন ইতিমধ্যে যে বন সহায়ক ডিপার্টমেন্টের যে আবেদন যে সকলে আপনারা করেছিলেন সেটি কিন্তু কোর্ট কেস হওয়ার কারণে সেটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিল। যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছিলেন সেই সকল ফর্ম একেবারে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। তো এবারও কিন্তু আবারও একটি নতুন, ঠিক আছে, জেলায় বিভিন্ন ধরনের যে পদ রয়েছে এখানে আপনারা মানে এক কথায় বিভিন্ন ধরনের পদ আপনারা দেখতে পারবেন, যেটা বন দপ্তরে আপনাদের পোস্টিং রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি পোস্ট রয়েছে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু, মাধ্যমিক সঙ্গে যদি হায়ার এইচএস থেকে থাকে, এইচএস সঙ্গে হায়ার কোয়ালিফিকেশন বলতে বিএ এমএ এই সকল থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু পোস্ট রয়েছে, মানে আলাদা আলাদা পোস্ট আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটি কোয়ালিফিকেশনের জন্যই আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। তবে এখানে বলে রাখি, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু, আর 18+ আপনাদের জাস্ট এখানে বয়স লাগবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আবেদনটি করতে হচ্ছে পুরোপুরি অনলাইনের মাধ্যমে, বাড়িতে বসে নিজ মোবাইল ফোন থেকেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এরপর আমি আপনাদের বলি, যেটা আমি আপনাদের বলেছিলাম, এই যে উপরে একটু ভুল হয়েছিল, যেটা বলতে ভুলে গেছি, এই যে কৃষক বন্ধু অফিসে আবেদনটি শুরু হয়েছে, এটি কিন্তু যেটা আমি বললাম কালকে নোটিশটি প্রকাশিত হয়েছিল, কালকে আমি ভিডিওটি দিয়েছি, কিন্তু আবেদন কিন্তু আজকে থেকে শুরু হবে, ঠিক আছে। আজকে থেকে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি। আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই প্রোভাইড করে দেবো আর কিছুক্ষণের মধ্যেই, যখনই অফিসিয়ালি সাইট থেকে প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চাইলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, ঠিক আছে। এর আবেদন আজকে থেকে শুরু হচ্ছে, যেটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। মেল ফিমেল কিন্তু উভয় আবেদনটি করতে পারবেন। পরবর্তীতে চলে আসবো যেটা কিন্তু বিশেষ করে যারা এই অফিসিয়ালি লিঙ্কগুলো আমি আপনাদের দিয়ে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে এসএসসি, ডাব্লিউবিপি, পুলিশ এই সকল চাকরির জন্য খুঁজছেন, ঠিক আছে। তো তাদের জন্য বলি, ইতিমধ্যে আপনাদের জন্য কিন্তু একটি বিরাট সুখবর বলা চলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্দো তিব্বত সীমান্তে ইতিমধ্যে কনস্টেবল, সাব ইন্সপেক্টর পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নতুন চাকরি, ঠিক আছে। এখানে আপনারা চাইলে আবেদনটি করে নিতে পারেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এখানে আবেদন করা যাবে। সঙ্গে বলে রাখি, মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে সকল পোস্টগুলি রয়েছে, পোস্ট এখানে কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। যেখানে কনস্টেবল পোস্টের জন্য আপনাদের মাধ্যমিক, সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক বিএ পাস শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। ইন্দো তিব্বত সীমান্তে ইতিমধ্যে এর যে পোস্ট, সেই সকল পোস্টিংগুলি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো দেখুন, এই সকল চাকরি বিজ্ঞপ্তি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার জন্য আমি আপনাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই সকল চাকরি বিজ্ঞপ্তি কিন্তু কর্মসংস্থান পেপারের মধ্যে কোনোরূপভাবে উল্লেখ নেই। আমি ভিডিওটিতে বলে দিলাম, কোনোরূপভাবে কিন্তু এই সকল চাকরি বিজ্ঞপ্তি উল্লেখ নেই। তবে এখানে দেওয়ার কারণ একটাই, যে এই সকল চাকরি বিজ্ঞপ্তি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবার চলো, এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপারটি রয়েছে, মানে 16 নভেম্বর 2024 তারিখ যেটা আসতে চলেছে, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি আপনারা দেখতে পারবেন, চলো এক নজরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু ইতিমধ্যে পেপারটির মধ্যে চলে এসেছি। 16 নভেম্বর 2024 তারিখের একটি পেপার। এখানে দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব রেলে ইতিমধ্যে 5647 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি, যারা বিশেষ করে ট্রেনিং করে যে স্টাইপেন্ড, সেই সকল স্টাইপেন্ড তো এখানে তো দেওয়াই হবে। সঙ্গে এখানে কিন্তু আপনারা কি পাবেন, মাধ্যমিক এবং আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে আপনারা সার্টিফিকেট পাবেন। সেই সার্টিফিকেট কখন কাজে লাগে, যখন আপনারা বিশেষ করে রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করতে যান, যদি নাম আপনাদের লিস্টে থাকে বা আপনারা ইন্টারভিউ দিচ্ছেন, তখন যদি এই সকল সার্টিফিকেট সেখানে প্রোভাইড করছেন, সেক্ষেত্রে অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে বিশাল ব্যাপার। এর সঙ্গে দেখুন, প্রাইমারি টিচার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু। ইতিমধ্যে জেলা থেকে শূন্যপদ সংগ্রহ চলছে, ঠিক আছে। খুব শীঘ্রই কিন্তু যেটা বিরাট নিয়োগ কর্মসংস্থানের মধ্যে, সেটা হচ্ছে যারা বিএড ডিএলএড করে রেখেছেন তাদের জন্য ইতিমধ্যে বলাই চলে যে সুখবর, প্রাইমারি টিচার পদের জন্য ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই। জেলা থেকে শূন্যপদ যে সংগ্রহ, সেটা কিন্তু ইতিমধ্যে চলছে। মানে আপনারা কিন্তু হয়তো, যেহেতু এই সংগ্রহ চলছে, আর হয়তো 2025
25-এর মধ্যেই এই যে প্রাইমারি টিচার, নতুন করে প্রাইমারি টিচারের জন্য আবেদন আপনারা করতে পারবেন। যারা বিএড ডিএলএড করে বসে রয়েছেন, বহু প্রতীক্ষার পরেই বলা চলে যে এই চাকরি বিজ্ঞপ্তিগুলি আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পারবেন। তো দেখুন, ইতিমধ্যে আমি আপনাদের দেখিয়ে দিই, আইডিবিআইতে ইতিমধ্যে কিন্তু এক্সিকিউটিভ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু 1000 শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 15 নভেম্বর করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে আপনারা অন স্ক্রিন যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে 1,25,000 প্রার্থীদের নামই 500 কোম্পানি যে স্টাইপেন্ড সহ যে ইন্টার্নশিপ যেটা বলা হয়, মানে আপনাদের যে এটা বলাই হয়ে থাকে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, সেই রকমভাবেই আপনাদের কিন্তু ট্রেনিং করানো হবে। সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টাইপেন্ডও দেওয়া হয়ে থাকবে। এর যে ডেট সেটা কিন্তু নভেম্বর পর্যন্ত করা হয়েছে, 15 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ব্যাংকে 50টি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মানে বিভিন্ন ধরনের রেলওয়ে ডিপার্টমেন্ট রয়েছে, উত্তর পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, এই সকল রেলওয়েতে বিভিন্ন রকম অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে কর্মসংস্থান পেপার দেখলে কি হবে, এই পেপার পেজের মধ্যে না দেখলে আপনারা যারা পেপার কিনছেন তারা সকলে জানেন যে এই পেজটি আপনাদের সকলেই ফলো করছেন, কারণ কি এখানে কোন যে অ্যাডমিট সেই সকল ডাউনলোড চলছে, সেই সকল দেওয়া রয়ে থাকে। সঙ্গে কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে সেই সকল কিন্তু আপনারা এখান থেকে এক নজরে দেখে নিতে পারছেন, তাই না? তো এখানে দেখুন ইতিমধ্যে ট্রেনি, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি, ইতিমধ্যে টেরিটোরিয়াল আর্মিতে সোলজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্র্যাজুয়েশন পাশে র্যালি আপনাদের শুরু হবে 14-21 এখানে দেখতে পাচ্ছেন যে 14 থেকে 21 তারিখে নভেম্বরে আপনাদের কিন্তু যে র্যালি সেটা কিন্তু ডাইরেক্ট র্যালি হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও কয়েকটি এখানে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। আর যেটা আমি আপনাদের বলেছিলাম, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে ইতিমধ্যে কনস্টেবল সঙ্গে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 526খানা শূন্যপদ রয়েছে। 14/12/2024 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন, ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত। সঙ্গে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন recruitment.itbppolice.nic.in এর মাধ্যমে অনলাইনে আবেদনটি করে নিতে হচ্ছে। এই হচ্ছে চাকরির বিজ্ঞপ্তি, যেটা আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। আর আপনারা চাইলে এক নজরে এখান থেকে দেখে নিতে পারেন। এই যে এই পেপারটির লিঙ্ক আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে এক এক করে দেখে নিতে পারেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।